নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। একটা অত্যন্ত ভালো সময় কিন্তু আসছে, সেটা হচ্ছে ৭ই মে। এই ৭ই মে কিন্তু আমাদের অনেকের জীবনে বা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিশাল বড় সময় হতে চলেছে। বলা যায় স্বপ্ন পূরণের সময়। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বুধাদিত্য রাজযোগ। আপনারা ছবিটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝেই গেছেন যে বুধাদিত্য রাজযোগ আসতে চলেছে ৭ই মে। এই বুধাদিত্য রাজযোগ আমরা জানি বুধ এবং সূর্যের মহামিলন, যেখানে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়। মে মাসে ৭ই মে মাসে মেষ রাশিতে ঘটতে চলেছে বুধাদিত্য রাজযোগ। তো সেখানে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের একটা খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে, সুন্দর সময় আসতে চলেছে, যেখানে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, নিজেদের কেরিয়ার, নিজেদের সংসার, নিজেদের পড়াশুনো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম উন্নতি হতে চলেছে। অর্থ তো আছেই তার সাথে। তো আজকে আমরা জানবো, এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো, এবং কোন কোন রাশি তার জন্য উপকৃত হচ্ছে সেটা আমরা জানবো। এবং তার আগে অবশ্যই আমি বলতে চাই, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমার শর্টসগুলোকে প্রতিদিন দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক, কমেন্ট করছেন, শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ভিডিও কিন্তু নিয়মিত ভিডিওগুলি দেখুন। বিভিন্ন ভিডিও কিন্তু আসছে সারা ইউটিউব জুড়েই, কিন্তু নানান ভিডিও, বা ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে নানান ভিডিও আছে। তো অবশ্যই সেগুলো তো আপনাদের পছন্দ অনুযায়ী দেখছেন। তো আমি অবশ্যই, যারা আমার চ্যানেলে নতুন এসছেন আজকে, তাদেরকে বলবো ভিডিওগুলো দেখুন, জানুন, বুঝুন, নিজের সাথে মেলান। হ্যাঁ, এটাও ঠিক যে সবার সাথে সব কিছু মেলে না। রাশি অনুযায়ী জন্ম ছক কিন্তু আলাদা আলাদা হয়, সেগুলো কিন্তু কিছু অবশ্যই ম্যাটার করে। তো ভিডিওগুলি একবার যাচাই করে নিন আপনার জীবনের সাথে যাদের সাথে মিলছে। তো আমার ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর অবশ্যই আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে অবশ্যই তাদের সম্পর্কে। তো চলুন আমরা জেনে নেই আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, যে ৭ই মে থেকে মেষ রাশিতে বুধ এবং সূর্যের মহামিলন, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই একটা সুন্দর মুহূর্তে, এই সময়ে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভালো হতে চলেছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ জ্যোতিষশাস্ত্রতে কিন্তু বুধ গ্রহদের রাজপুত্র এবং সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। আগামী বুধবার অর্থাৎ ৭ই মে, হাতে অনেকটা সময় আছে। তাই একটা জিনিস আমি আগে বলে নিই, এই যে হাতে কিছুটা সময় আছে, এবং তার আগে আমার ভিডিওটা করার একটাই কারণ যাতে যাদের আমি কথা বলবো, যেসব রাশির কথা আমি বলবো, তারা যাতে আরও ভালোভাবে এই সময়টার ফায়দা তুলতে পারে বা একটা লাভ তুলতে পারে। কারণ এই যে সময়টা, এটা একটা, কারণ আপনাকে কিন্তু আলটিমেট সব কিছুই করতে হবে, কেউ আপনাকে করে দেবে না। বা আপনার যতই ভাগ্য ভালো থাকুক, যত গ্রহের যাই ভালো পজিশানে থাকুক, আপনি যদি আপনার কাজটা না করতে পারেন, আপনি যদি আপনার কাজটা না করেন, অর্থাৎ আপনার যদি হয়তো অর্থভাগ্য আছে, কিন্তু আপনি ঘরে বসে থাকলে তা কিন্তু কখনোই আসবে না। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সেই কাজগুলোকে করতে হবে, পড়াশোনাটা করতে হয়, তবে গিয়ে আপনি কিন্তু পরীক্ষার খাতায় উত্তরটা লিখতে পারবেন। তাই আপনার কাজগুলোকে সঙ্গে কিন্তু করতে হবে। যেখানে যে কাজটা করছেন, পড়াশুনো থেকে শুরু করে চাকরি বাকরি, ব্যবসা, সেগুলো সেই নিজের কাজটাকে ভালোবেসে আগে কাজটা করতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন, কারণ আপনার ভাগ্য আপনার সহায় হচ্ছে। তো যাই হোক, আগামী বুধবার ৭ই মে ভোর 4:13 কিন্তু বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, এবং বুধ মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে ইতিমধ্যে উপস্থিত সূর্যের সঙ্গে একটি সংযোগ তৈরি করবে। সূর্য এবং বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই সংমিশ্রণের কারণে অনেক রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে কিন্তু সুবিধা পাবেন। কারণ যখন এই দুই গ্রহের মেষ রাশির মতো উজ্জ্বল অগ্নিময় রাশিতে থাকে, তখন বুধাদিত্য রাজযোগ কিন্তু দ্বিগুণ কার্যকর হয়ে ওঠে। কারণ মেষ রাশি খুবই একটি উজ্জ্বলময়, একটি অগ্নিময় রাশি।
এই যোগ কিন্তু বুদ্ধিমত্তা, নেতৃত্বের ক্ষমতা, আত্মবিশ্বাস এবং যোগাযোগের দক্ষতাকে তীক্ষ্ণ করে তোলে। আসুন আমরা জেনে নিই মেষ রাশির এই বুধাদিত্য যোগে কোন কোন রাশির জাতক জাতিকারা সবথেকে বেশি উপকৃত হচ্ছে। প্রথমে আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই যোগটি আপনার রাশির 10ম ঘরে তৈরি হচ্ছে, যা কিন্তু সমাজে কেরিয়ার এবং প্রতিপত্তির সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে আপনি আপনার পেশাগত জীবনে একটা নতুন পরিচয় পাবেন, পদোন্নতি অথবা কোনো বড় দায়িত্ব পেতে পারেন। কিন্তু আপনার যে সিনিয়র, আপনার যে বস, তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেক ভালো হবে। অর্থাৎ আপনার অফিসের যে আপনার আপনার উচ্চতর কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার কারণ আপনার কাজটা যদি আপনি ঠিক করে করতে পারেন, অবশ্যই সেই জায়গাটা অনেক বেশি ভালো হবে। আপনার ব্যবহার কিন্তু তাদেরকে খুবই আনন্দ দেবে এবং তাদের সাথে সম্পর্ক উন্নত করার একটা পথ তৈরি করবে এবং আপনার এই অবস্থান কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে অফিসে যারা চাকরি বাকরি করছেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। সেটা আপনি হয়তো হতে পারে অনেকের রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, হতে পারে সেটা কোনো দলগতভাবে কিছুতে হতে পারে, আবার কোনো অফিসের মধ্যেও হতে পারে যারা চাকরি করছেন। এবং মানুষ কিন্তু আপনার ধারণা, আপনার যে চিন্তাভাবনা, আপনি যেটা ভাবছেন, এবং মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আপনাকে অনুসরণ করবে। এবং শুধু তাই নয়, যেটা আমি প্রথমেই বললাম যে 10ম ঘরে তৈরি হচ্ছে এই যোগটা কর্কট রাশির, তাই সমাজে যেটা কেরিয়ার আমি বলবো যে আপনার সেটা বিশেষত এটা আমি বলবো একটা যারা সামাজিক কাজের সাথে যুক্ত, সামাজিক কল্যাণের কাজে যুক্ত, রাজনৈতিক হতে পারে, ডাক্তার হতে পারে, এরকম নানান ধরনের যেসব পেশাগুলো আছে বা আপনি সামাজিক কাজকর্ম করছেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারে কিন্তু আপনাদের দারুণ উন্নতি হতে চলেছে এবং পেশাগত জীবনে একটা নতুন পরিচয় কিন্তু আসতে চলেছে। আপনি যদি ব্যবসাও করে থাকেন, আপনার ব্যবহার কিন্তু মানুষের কাছে আপনাকে পৌঁছে দেবে। আপনার ব্যবহার আপনাকে কিন্তু এতটাই মানুষের কাছে পৌঁছে দেবে যে আপনার ব্যবসা নিয়ে অন্তত বেশ কয়েক বছর আর চিন্তা করতে হবে না। কারণ আপনার সেই জায়গা থেকে একটা যে ব্যবসার টার্নিং পয়েন্ট শুরু হবে কিন্তু 7ই মের পর থেকে, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফল দিতে চলেছে। এবং যারা বাড়ির অনেক মহিলারা আছেন যারা হয়তো ঘরের বিভিন্ন বাড়ি বসে কিছু ব্যবসা করছেন, নানান ধরনের হতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা সময় আসতে চলেছে যেখানে কিন্তু তারা ভালো হবে এবং সাংসারিক জীবনে উন্নতি, সুখ শান্তি এগুলো তো আছেই। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি তথা সিংহ রাশি। আপনার রাশি যদি সিংহ হয়ে থাকে, আপনার রাশিফলের 9ম ঘরে কিন্তু তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজযোগ। এই ঘরটি কিন্তু ভাগ্য, উচ্চশিক্ষা এবং বিদেশ ভ্রমণের কিন্তু প্রতিনিধিত্ব করে। এই যোগের কারণে ভাগ্য আপনার পক্ষে থাকবেই। সেই সময়টিতে বিশেষত ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছে এবং যারা গবেষণার সাথে জড়িত আছে, এমন যারা ব্যক্তি আছেন তাদের জন্য বলবো খুবই ভালো সময় হিসাবে প্রমাণিত হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং এই সময় কিন্তু ভ্রমণের যোগ হতে চলেছে, অর্থাৎ 7ই মের পর থেকে একটা ভ্রমণের যোগ আছে। তো আপনি যদি চান আধ্যাত্মিকতার জন্য বা ধর্মীয় ভ্রমণ করতে চান, তাতে কিন্তু মন মানসিকতার অনেক বেশি শান্তি আসে। আপনি পারলে কোনো জায়গায় ভ্রমণ করে আসতে পারেন, এর সম্ভাবনা কিন্তু আছে। তাই এবং সেটার জন্য আপনাদের একটা মাইন্ড ফ্রেশ আমাদের সবসময় দরকার। আমাদের ভবিষ্যতের কাজ বা আমাদের প্রতিনিয়ত যে কাজ করছি সেই কাজকে আরও ভালো করার জন্য অনেক সময় একটু মানসিকভাবে বিকাশ ঘটানোর দরকার পড়ে, অনেক সময় মানসিক জড়তা কাটানোর দরকার পড়ে। তাই অবশ্যই পারলে কোনো ভ্রমণ কিন্তু করতেই পারেন। এছাড়া আমি বলবো যারা ব্যবসা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা বলবো যে আপনাদের ব্যবসায় একটা জিনিস আপনি দেখবেন যে আপনি যে কাজটা করছেন তার মধ্যে 100%-এর মধ্যে 70% আপনি ঠিক করছেন, কিন্তু তার 30% কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এই ভুলগুলোকে যদি আপনি শুধরাতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন। অন্তত আগামী অক্টোবর পর্যন্ত আমি যে সময় দেখছি, সেক্ষেত্রে আমি বলবো এই জিনিসগুলো যদি আগামী 3-4 মাসের মধ্যে আপনি যদি
ঠিক করে ফেলতে পারেন, অক্টোবরের পর থেকে কিন্তু আপনার কিন্তু দারুণ সময় আসছে। এই সময়টাকে কাজে লাগানোর ফলে কিন্তু সেই সময়গুলো আপনার ভালো হতে চলেছে। অক্টোবর কেন, আমি বলবো যে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই কিন্তু একটা ভালো সময় আপনি বুঝতে পারবেন। আপনার ব্যবসার যে লাভ সেটা কিন্তু আপনি তুলতে পারবেন। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাশিচক্রের সপ্তম ঘরে তৈরি হচ্ছে এই যোগ। অর্থাৎ এই ঘরটি কিন্তু স্বামী স্ত্রী অংশীদারিত্ব জনসাধারণের সঙ্গে লেনদেন ঘর হিসাবে বিবেচিত হয়। তাই সেক্ষেত্রে এই যোগের কারণে অর্থাৎ এই বুধাদিত্য যোগের কারণে বিবাহিত জীবনে বোঝাপড়া কিন্তু ভালো হবে, পারস্পরিক যোগাযোগ কিন্তু উন্নত হবে, পারস্পরিক সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু অনেক বেশি উন্নত হবে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক যত ভুল বোঝাবুঝি ছিল বা যে দূরত্বটুকু ছিল সেগুলো কিন্তু ঘুচে যাবে এবং আপনাদের জীবনে শান্তি, সাংসারিক জীবনে শান্তি, ওভারঅল আপনাদের জীবনে কিন্তু শান্তি ফিরে আসবে। ব্যবসায়িক অংশীদারিত্ব যারা অংশীদারিত্বে ব্যবসায় আছেন অর্থাৎ যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা কিন্তু ভালো রকম লাভ কিন্তু তুলতে পারবেন, ভালো রকম লাভ কিন্তু আসতে চলেছে আপনাদের এই সময় 7ই মের পর থেকে। এবং নতুন চুক্তি বা নতুন কিছু পার্টনারশিপ ব্যবসা বা এরকম ধরনের কিছু নতুন চুক্তি কিছু হতে চলেছে যেগুলো কিন্তু ভবিষ্যতে আপনার কিন্তু ভালো লাভ দিতে পারে। তবে আইন বা মিডিয়ার ক্ষেত্রে বলবো যারা আছেন আইনি কাজকর্মের সাথে, সেটা পুলিশ হতে পারে, সেটা উকিল জজ ব্যারিস্টার যারা আছেন এবং যারা মিডিয়ার সাথে যুক্ত অর্থাৎ যারা যে কোনো রকম প্ল্যাটফর্ম অফ দ্য মিডিয়া, যে কোনো মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই সমস্ত ব্যক্তিদের সবথেকে বেশি সুবিধা দেবে এই বুধাদিত্য রাজযোগ যারা তুলা রাশি জাতক জাতিকা আছেন। আর অবশ্যই যারা শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন বা শেয়ার মার্কেটে টুকটাক কিছু ইনভেস্ট করেন তারা কিন্তু ভালো সময় 7ই মের পর থেকে আসছে, যেখানে কিন্তু আপনাদের কিছু ইনভেস্ট কিন্তু ভবিষ্যতে ভালো রকম লাভ দিতে চলেছে। মার্কেট হয়তো ডাউন, কিন্তু সেই সময় যদি আপনি ঠিকঠাক বুঝে কিছু কিনতে পারেন সেক্ষেত্রে আমি বলবো ভালো রকম লাভ কিন্তু পেতে চলেছেন। আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি তথা ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য বলবো পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এই ঘরটি শিক্ষা, শিশু, ভালোবাসা, সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীদের জন্য এটি একটি খুব সুন্দর একটা সময়, একটা প্রজ্ঞা, একটা তীক্ষ্ণ চিন্তাভাবনার সময়। এই যে সময়টাকে যদি আপনি শিক্ষার্থীরা কাজে লাগাতে পারেন, এই বুধাদিত্য রাজযোগ কিন্তু ধনুরাশি যারা পড়াশোনার মধ্যে আছেন সেটা হায়ার স্টাডি হোক কি ক্লাস 1-2 হোক, এই সময়টাকে যদি যে কাজে লাগাবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে তারা কিন্তু ভবিষ্যতে বা আগামী যে পরীক্ষার জন্য প্রস্তুতি সেই সময়টাকে কিন্তু 100% তারা লাভ তুলতে পারবে, অর্থাৎ তারা ভালো রকম উত্তীর্ণ হবে। 100 পাওয়ার কথা বলছি না আমি, 100 হয়তো আপনি 90ও পেতে পারেন, 84ও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই সাফল্যটা এনে দেবে যেটা আপনি চাইছেন। একটা নতুন ক্লাসে ওটা ভালো রেজাল্ট করে, একটা ভালো চাকরির জন্য হয়তো পরীক্ষা, একটা ভালো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ক্র্যাক করা, এই সমস্তগুলো। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আমি যদি বলি, ধনুরাশির প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। তবে হ্যাঁ, সেই ভুল বোঝাবুঝিটা মেটানোর জন্য আপনাকে আলোচনা করতে হবে, আপনাকে সামনাসামনি দাঁড়াতে হবে আপনার মানুষের সামনে। আপনার কাছের মানুষ যে আছে তার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলুন, আপনাদের ভুল বোঝাবুঝিগুলো কিন্তু সমস্ত মিটে যাবে, অনেকটা ভালো সম্পর্ক হবে। এবং ভবিষ্যতে এই বছরের মধ্যে কিছু ধনুরাশি জাতক জাতিকাদের যারা প্রেমের সম্পর্কে আছেন তারা কিন্তু বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন। এটি একটি এবং ধনুরাশির ক্ষেত্রে আরেকটা বড় জিনিস বলবো যে যারা কিছু একটা করার কথা ভাবছেন, একটা নতুন সৃজনশীল কিছু একটা করার কথা ভাবছেন বা একটা নতুন কোনো স্টার্ট আপ বিজনেস করার কথা ভাবছেন, তাদের জন্য 7ই মের পর থেকে যে সময়টা সেটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। কারণ যারা নতুন কিছু শুরু করবে সেই সময় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে তারা কিন্তু দারুণভাবে সেই লাভ তুলতে পারবে। আসছি পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির দ্বিতীয় ঘরে কিন্তু এই বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, তার ফলে এই ঘরটি সম্পদ, কথা, পারিবারিক জীবনের কথা বলে।
এই সমস্ত কিছুর সাথে সম্পর্কিত। এর ফলে আপনাদের আয়ের উৎসটা অর্থাৎ আপনাদের যে ইনকাম, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যেখানেই হোক, এই জায়গাটা কিন্তু আপনাকে বলা যায় আপনার 10 টাকা আজকে যদি রোজগার হয়ে থাকে, আপনার কিন্তু সেই রোজগার গিয়ে দাঁড়াবে 14 টাকা 15 টাকায়। অর্থাৎ সেটা আপনার হিসাবে আপনি হিসাব করুন, বুঝতে পারছেন নিশ্চয়ই কত টাকা হতে চলেছে। তো সেক্ষেত্রে আমি এই জায়গাটা আমি চাকরি যারা করছেন তারা, আমি সবার জন্য বলবো না, কিছু মানুষের যারা চাকরির ক্ষেত্রে আছে, কিন্তু যারা ব্যবসা বা নিজের ইন্ডিপেন্ডেন্ট কিছু একটা করছেন বা হয়তো কোনো একটা প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে বেশি প্রযোজ্য এবং সবথেকে বেশি লাভদায়ক হতে চলেছে। এবং সেক্ষেত্রে আপনাদের সঞ্চয় কিন্তু বৃদ্ধি অনেকটা হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। এবং এই সময় আপনার কথা বলার যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে কিন্তু মানুষ আপনার মুগ্ধ হবে এবং আপনি এই দক্ষতার জন্য আপনি নিজে উপকৃত হবেন। মানুষ যেচে আপনার কাছে এসে উপকার করে দিয়ে যাবে আপনার, কারণ আপনার কথায় মুগ্ধ হয়ে তারা আপনার প্রতি একটা তাদের আলাদা আপনার সম্মান তাদের কাছে হবে, যেখানে কিন্তু আপনাকে তারা নিজে থেকে এসে উপকার করে যাবে। তাই আপনার কথা বলার যদি ভুল কথা না বলে থাকেন, কটু কথা কাউকে না বলে থাকেন, আপনার কথায় কিন্তু আপনার সমস্ত কিছু উপকার আপনি পেয়ে যাবেন বা আপনার অনেক কিছু হেল্প হয়ে যাবে। যারা বাড়িতে অশান্তি চলছিল মীন রাশির জাতক জাতিকাদের, একটা ঝামেলা যে কোনো কথা, মানে একটা সামান্য দুটো ওয়ার্ডের কোনো কথা, দুটো শব্দ কিছু বললেও তাতেও ঝামেলা হচ্ছে, এমন যাদের মধ্যে পরিস্থিতি ছিল মীন রাশির জাতক জাতিকাদের, তাদের হলো বাড়িতে আপনাদের সম্প্রীতি বৃদ্ধি হতে চলেছে, কথাবার্তায় মিষ্টতা আসবে এবং আপনাদের বাড়ির পারিবারিক সবার মধ্যে কিন্তু অনেক বেশি বন্ডিংটা ভালো হবে, সাংসারিক জীবন সুখের হবে। এবং এই 7ই মে কিন্তু এই 5টা রাশির জন্য কিন্তু আমি বলবো গোল্ডেন পিরিয়ড হতে চলেছে, এই স্বপ্ন পূরণের সময় হতে চলেছে। তাই অবশ্যই আমি একটা জিনিস বলবো, আপনার এই রাশির মধ্যে কোনোটা যদি হয়ে থাকে, ঘরে বসে চুপ করে থাকলে কিন্তু এইগুলো ফলবে না। আমি বারবার বলছি, আপনাকে কর্ম করতে হবে, কর্মের দ্বারাই সব কিছু হয়। আপনার কাজটা আপনাকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি পাবেন, না হলে নয়, হবে না আপনার, এটাই বলে দিলাম। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন, আমি নিশ্চয়ই কমেন্টে তার উত্তর দেবো বা পরবর্তী কোনো ভিডিওতে সেটার কোনো উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে, তারা একটু তাদের সম্পর্কে জেনে ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারে। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই কিন্তু শর্টসের মধ্যে, ভিডিওর মধ্যে প্রতিদিন ভিডিও আসে, সেগুলো দেখতে কিন্তু ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন।